বাংলাদেশের সংসদীয় ইতিহাসে টানা ৫টি জাতীয় নির্বাচনে ব্যালটে কখনো হার না মানা রাজনীতিবিদ হিসেবে অনন্য নজির গড়েছেন বিএনপির চেয়ারপারসন ও ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সময়কালে তিনি যে কয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রতিটিতেই বিজয়ী হয়েছেন। নির্বাচনী এলাকা বদলেছে, চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। রাজনৈতিক পরিস্থিতি বদলেছে, এমনকি দলীয় জনপ্রিয়তায় ভাটাও এসেছে। তবু ফলাফলে তার নামের পাশে কখনো পরাজয়ের চিহ্ন বসেনি। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া প্রথমবারের মতো ৫টি আসনে প্রার্থী হন। বগুড়া ৭, ঢাকা ৫, ঢাকা ৯, ফেনী ১ ও চট্টগ্রাম ৮ এই ৫টি আসনেই তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পরাজিত করেন। নির্বাচন কমিশনের ফলাফলে দেখা যায় প্রতিটি আসনেই তার প্রাপ্ত ভোট ছিল প্রতিদ্বন্দ্বীর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এই নির্বাচনের মধ্য দিয়েই তিনি প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলোতেই জয়লাভ পান। ওই সময় বগুড়া ৬ ও বগুড়া ৭ আসনে তার প্রাপ্ত ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় কয়েক গুণ বেশি ছিল। ফেনী ১, লক্ষ্মীপুর ২ ও চট্টগ্রাম ১ আসনেও একই চিত্র দেখা যায়। এরপর ওই বছরের জুনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির জনপ্রিয়তা তখন কমতির দিকে থাকলেও খালেদা জিয়া আবারও ৫টি আসনে জয়ী হন। এই ফলাফল প্রমাণ করে দলীয় অবস্থান দুর্বল হলেও ব্যক্তিগত জনপ্রিয়তায় তিনি অপ্রতিদ্বন্দ্বী। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। বগুড়া ৬, বগুড়া ৭, খুলনা ২, ফেনী ১ ও লক্ষ্মীপুর ২। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রতিটি আসনেই তিনি বিপুল ভোটে জয় পান। এই নির্বাচনের মাধ্যমে তিনি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় ফেরেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের মুখে পড়ে এবং সারা দেশে মাত্র ৩০টি আসন পান। তবে সেই ভরাডুবির মধ্যেও খালেদা জিয়া ৩টি আসনে প্রার্থী হয়ে প্রতিটিতেই জয়ী হন। দল বিপর্যস্ত হলেও তার ব্যক্তিগত নির্বাচনী গ্রহণযোগ্যতা তখনও অটুট ছিল। সকল ভয়ভীতি উপেক্ষা করে ভোট কেন্দ্রে গিয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলায় দণ্ডিত হওয়ায় ২০১৮ সালে নির্বাচনে অংশ নিতে পারেননি বেগম জিয়া। ১৯৯১ সালের পর প্রথমবারের মতো তাকে ছাড়াই নির্বাচনে যেতে হয় বিএনপিকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে খালেদা জিয়ার নির্বাচনী রেকর্ড শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে এক সোনালী অতীত। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।